তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে মাধ্যমে তোমাদের বিএ 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল কোর্সের সিলেবাসগুলি নিয়ে আলোচনা করতে যাব। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই হচ্ছে বিএ 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল কোর্সের সিলেবাসগুলি। তো আমরা প্রথমে জেনে নেব তোমাদের 5th সেমিস্টারের পেপারের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড অর্গানাইজেশন, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক এবং সংস্থা। আন্তর্জাতিক সম্পর্ক এবং সংস্থা। চলো তাহলে ইউনিট 1-এ কী কী টপিক দেওয়া আছে ওই টপিকগুলি নিয়ে আমরা আলোচনা করি। তো ফ্রেন্ডস, ইউনিট 1-এ কী কী টপিক আছে দেখে নেন। প্রথমে দেওয়া আছে নেচার অ্যান্ড স্কোপ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি এবং সম্পর্ক, এই টপিকটি দেওয়া আছে। নাম্বার 2 টপিক আছে ফ্রেন্ডস অ্যাক্টরস অফ ইন্টারন্যাশনাল সোসাইটি, the state and non-state actors, their role in international politics, crisis in territorial state, অর্থাৎ আন্তর্জাতিক সমাজের অভিনেতা, রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় অভিনেতা, তাদের ভূমিকা আন্তর্জাতিক রাজনীতি, টেরিটোরিয়াল রাজ্যের অর্থাৎ টেরিটোরিয়াল স্টেটের সংকট, এই টপিকটি দেওয়া আছে। নেক্সট টপিকটা আমরা দেখে নেব। চলুন, নেক্সট টপিকটি দেওয়া আছে ইউনিট 1-এর কনসেপ্ট অফ ন্যাশনাল পাওয়ার, এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার, অর্থাৎ জাতীয় শক্তি ধারণা, জাতীয় শক্তি উপাদান, এই টপিকটি দেওয়া আছে। তো নেক্সট ইউনিট 2-তে কী কী টপিক দেওয়া আছে চলুন আমরা দেখে নিই। ইউনিট 2-তে দেওয়া আছে প্রথম টপিকটা definition of foreign policy, various factors in shaping the foreign policy, determination of foreign policy, number A legislature, number B public opinion, number C civil service, অর্থাৎ এর বাংলা হলো বৈদেশিক নীতির সংজ্ঞা, বৈদেশিক নীতি গঠনের বিভিন্ন কারণ, পররাষ্ট্র নীতি নির্ধারণ, নাম্বার ককে আছে আইনসভা, জনমত এবং সিভিল সার্ভিস। অর্থাৎ ইউনিট 2-তে প্রথম টপিকের এইটা দেওয়া আছে, তো তোমরা অবশ্যই দেখে নেবেন। এখন নেক্সট টপিক নিয়ে আলোচনা করব আমরা ন্যাশনাল ইন্টারেস্ট, রুল অফ ন্যাশনাল ইন্টারেস্ট ইন দ্য ফর্মুলেশন ফরেন পলিসি অফ এ কান্ট্রি, অর্থাৎ জাতীয় স্বার্থ পররাষ্ট্রনীতি প্রণয়নের জাতীয় স্বার্থের ভূমিকা ও দেশ, এই টপিকটি দেওয়া আছে ইউনিট 2-তে। নেক্সট আমরা টপিকটা দেখে নেব। চলুন, তো নেক্সট টপিক হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টেকনিক্স অফ স্টেট ইন্টারেকশন। নাম্বার এ দেওয়া আছে প্রপাগান্ডা, নাম্বার বিতে দেওয়া আছে ডিপ্লোমেসি, অর্থাৎ এর বাংলা হলো রাষ্ট্রীয় মিথস্ক্রিয়া যন্ত্র ও কৌশল, নাম্বার ক আছে প্রচার, নাম্বার খ আছে কূটনীতি, এই টপিকটি দেওয়া আছে। তো নেক্সট টপিকটা হলো ফরেন পলিসি ইন্ডিয়া, ইউকে, ইউএসএ অ্যান্ড চায়না, পররাষ্ট্রনীতি ভারত, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। এখানে যুক্তরাজ্য বলতে এখানে ব্রিটিশকে বোঝানো হয়েছে, যুক্তরাজ্য বলতে এখানে ইউকে বলতে এখানে ব্রিটিশকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? তো ইউনিট 2-টির মধ্যে আমরা পেলাম 4টা টপিক পেয়েছি ইউনিট 2-টির মধ্যে। ইউনিট 1-এ আমরা পেয়েছি কত? মাত্র 3টা টপিক। তো ইউনিট 2-তে অনেক টপিক রয়েছে, 4টা টপিক রয়েছে। তো নেক্সট ইউনিট 3-টির মধ্যে কয়টা টপিক রয়েছে আমরা দেখে নিন। চলুন, প্রথম টপিকের নাম দেওয়া আছে পোস্ট কোল্ড ওয়ার পলিটিক্স, নিউ কলোনিয়ালিজম, শীতল যুদ্ধ পরবর্তী রাজনীতি, নব উপনিবেশবাদ। নাম্বার
নাম্বার 2 টপিক দেওয়া আছে ইমার্জেন্স অফ দ্য থার্ড ওয়ার্ল্ড নেচার অ্যান্ড প্রবলেমস অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, অর্থাৎ তৃতীয় বিশ্বের উত্থান, প্রকৃতি এবং তৃতীয় বিশ্বের দেশগুলির সমস্যা। এই টপিকটি দেওয়া আছে। নেক্সট টপিকটি আমরা দেখব। নেক্সট টপিকটা আমরা দেখে নিন নন অ্যালাইন্ড মুভমেন্ট ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন মানবাধিকার সার্বজনীন ঘোষণা। এই টপিকটি দেওয়া আছে। নেক্সট ইউনিট 4 এর টপিকটা আপনি দেখে নিন। নেক্সট ইউনিট 4 এ আছে নাম্বার 1 টপিক দ্য লিগ কোভেন্যান্ট অ্যান্ড ইউনাইটেড নেশনস চার্টার কম্পেয়ার, লিগ চুক্তি এবং জাতিসংঘের সনদের তুলনা। এই টপিকটি দেওয়া আছে। নাম্বার 2 টপিক আছে পারপোজড অ্যান্ড প্রিন্সিপালস অফ দ্য ইউএনও ইউএন চার্টার, প্রিন্সিপাল অর্গানস অফ দ্য ইউএনও, অর্থাৎ ইউএনও এর উদ্দেশ্য ও নীতি, ইউএন চার্টার ইউএন এর প্রধান অঙ্গ। এই টপিকটি দেওয়া আছে। নেক্সট টপিকটা দেখে নেব আমরা। ইউনিট 4 এর খুব ইম্পর্টেন্ট টপিক এখানে দেওয়া আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সার্ক, ওপেক, ডাব্লিউটিও, আইএমপি, অর্থাৎ আন্তর্জাতিক সংস্থা সার্ক, ওপেক, ডাব্লিউটিও, আইএমপি। তো এই টপিকটা খুবই ভেরি ইম্পর্টেন্ট টপিক, তো অবশ্যই তোমরা এটা পড়ে নেবে। তো এই সারা কোন কোন টপিকটা পরীক্ষার জন্য অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, ওই ভেরি ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো তোমরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এতটুকু। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। তাহলে নেক্সট ভিডিওটি কোন সাবজেক্টের সিলেবাস নিয়ে এইরকম ইংলিশ এবং বেঙ্গলি টাইপিং নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।